हम तो पागल नहीं हैं, हमारा दिमाग खराब है। তো বন্ধুরা, তোমাদের সামনে আজকে এই গানটা নিয়েই আসতে বাধ্য হলাম, কেননা যখন আমাকে যে কয়জনই দেখছো, তো যে প্রসঙ্গে আমি ভিডিও করছি আর কি তোমরা দেখছো, তো তোমরা ঠিকই বুঝে গেছো গানটার মানেটা কি। তো আমরা সবাই বোধহয় সত্যিই মানে পাগল না, কিন্তু আমাদের মাথাটা খারাপ আর কি, তাই তো। তো লাইফ অফ সোমাতে তোমাদের অনেক অনেক স্বাগত। তোমরা কেমন আছো? আমি তো ভালো আছি। তো আবার নতুন করে আরেকটা ভিডিও নিয়ে আসলাম আর কি তোমাদের সামনে। তো ভিডিওটা চলো শুরু করি। তো ভিডিওটার হচ্ছে মানে আমি তো বলে বলে সত্যি সত্যি হয়রান হয়ে যাচ্ছি যে এই সময় তোমরা কেউ ছোটো মোটো কন্টেন্ট দিও না। তো সেই কন্টেন্ট মানে চলবার মতন না, কিন্তু না, আমি বোধহয় কোথাও একটুখানি ভুল ছিলাম যে না, আমাদের কেয়ার কিন্তু বেশ ভালোই মোটামুটি যেরকম পরিস্থিতি হয়ে গেছিল। আর 3-4 দিন আগে যখন কেয়া তার ছেলের সঙ্গে ভিডিও করছিল, তখন দেখলাম ভিউজের পরিমাণটা আর কি খুবই কম আর কি। তারপরে দেখলাম না, মোটামুটি কেয়া মানে দেখো, অনেক ভালো কাপড়ের মধ্যে দিয়ে তো একটা খারাপ কাপড় অবশ্যই বন্ধুরা চলে যায়। তো কেয়া কিন্তু সেরকম মানে আমার সত্যি কথা বলতে বন্ধুরা, কেয়ার কথা বলতে গেলেই আমার কিছু না কিছু হাসি আসবো, অবশ্যই কণিকার পার্টে আসবো। তো কেয়ার পার্টটা আমি একটু মানে এটা না আমার খুব মানে একটা ফানি টাইপের লাগে না, ফানি অবশ্য জিনিসটা হচ্ছে আমাদের সবার কাছেই সব রকম জিনিসই সবাই ফানিভাবেই করছে বন্ধুরা। তো এটা মানে বেশি একটা ফানি আর কি। আজকে যেমন হঠাৎ করে দেখলাম কেয়ার আর কি নাক মুখ সব পুড়িয়ে দিয়েছে মুখে। কী ব্যাপার, কেয়ার নাক মুখ পুড়ে গেল কি করে? তারপরে দেখলাম না, চা দিয়ে আর কি ছুঁড়ে মেরেছে, তাতে কেয়ার মুখ টুক পুড়ে গেছে। যাক, সেখানেও একটা সাংঘাতিক ফানি পার্টি চলছিল, তো দেখেছে মানুষ অবশ্যই। কিন্তু আমি বলবো বন্ধুরা, তোমরা এই সমস্ত ফানি জিনিস অবশ্যই দেখবে। আমি কিন্তু না করব না যে এটা নাটক হচ্ছে সেজন্য তোমরা দেখবে না, ওটা নাটক হচ্ছে সেজন্য তোমরা দেখবে না। তারা যদি ঘোল খাওয়াতে পারে আমরাও অবশ্যই দেখব। দেখে আমাদের মনে যা যা কমেন্টস আছে সেভাবেই সেই কমেন্টস পড়েই তারাও শুনবে, তারাও দেখবে, তারাও মনে মনে ভাববে। যখন টাকা পয়সাগুলো আসবে তখন যেন মনে করে যে ওই সমস্ত কমেন্টসের টাকা পয়সা কিন্তু এগুলো। আর সত্যি কথা বলতে বন্ধুরা, এখন যা পরিস্থিতি চলছে আর কি, এখানে চুলচেরা বিশ্লেষণ করবার মতন কিছুই নেই। কারোর জীবনী নিয়ে চুলচেরা বিশ্লেষণের কোনো প্রসঙ্গ আমি মনে করি না এখানে আছে। কেননা যে আজকে যে ভিডিওটা আসলো কিংবা গেলকাল কণিকার বড় ননদের যে ভিডিওটা আসলো, যাতে আমি বললাম যে সত্যি ভিডিওটা দেখতে গিয়ে ঘোল খেয়ে গেছি। হ্যাঁ, ঘোল খেয়ে তোমাদের মানে গেলকালকে আমি মোটামুটি শরীরটা খুব খারাপ ছিল, তো যাই হোক যেভাবেই আর কি আমি একটু বোঝাতে তোমাদেরকে পেরেছি। তো তার মধ্যে এটাই বুঝলাম যে এই সবের কোনো কিছুর ব্যাপার না। ব্যাপারটা হচ্ছে শাশুড়ির মারা যাওয়ার পরে কিংবা আগে যা যা কমেন্টস হয়েছিল সেটাই। তাহলে তাদের বাড়ির নিজের লোকের যদি এই সমস্ত কোনো ব্যাপার না থাকে, কেন আমরা এগুলোকে গায়ে মাখছি কিংবা এগুলোকে নিয়ে আরও চুলচেরা যা হবার চুলচেরা বিশ্লেষণ হয়ে গেছে। এখন আমাদের ওপরের ব্যাপার যে আমরা দেখলে কন্টেন্ট হবে, আমরা না দেখলে কন্টেন্ট হবে না। হ্যাঁ, আর যদিও আমরা মনে করি যে না, দেখি তো কোন লেভেল অবধি এরা যেতে পারে এই জিনিসটাকে নিয়ে, নাটকটাকে নিয়ে, তো কখনোই আমি এটাকে বলিনি এটা রিয়েল। এটাকে রিয়েল আমরা কোনোদিনই আমাদের বলবো না, আমি কোনোদিনই বলিনি যে এটা রিয়েল। তো এগুলোকে যদি ফানিভাবে আমরা দেখি তো ফানি, কেননা আজকে ক্যামেরা ধরে যখন সোনার ভিডিও এলো, কণিকার আগে সোনার ভিডিও চলে এসেছে, তো সোনার ভিডিও আসার পরে কয়েকজন মানুষ বোধহয় দেখেছে, এই 2-4 মিনিটের মধ্যে ভিডিওটা ডিলিট হয়ে গেছে। মানে আমি দেখতে দেখতে ভিডিওটা ডিলিট হয়ে গেল। আমি তোমাদেরকে বললাম যে আমি তো একটু চা খেতেই দেখি আর কি, তারপরে হচ্ছে একটা পোস্ট করেছে, সেই পোস্টটাও সেটা দেখেছি, সেটা তার কি অনেকক্ষণ অবধি সেই পোস্টটা ছিল, সেটাকেও উড়িয়ে দিয়েছে। তো সেখানে একজন অবশ্যই মানে আমি দেখবো কি, বললাম না, আমি দেখতে দেখতেই জিনিসটা ডিলিট হয়ে গেছে। মানে বসে মানে ছাড়বো আর নিজের চায়ের একটু দেখছিলাম, ব্যাস নেই, ভিডিওটা শেষ, চলে গেল।
তো যাই হোক, সেখানে একজন একটা কমেন্টসই করেছিল যে ভিডিওটা দিতে দিতেই ভিডিওটা ডিলিট করে দিলে। আমি ভিডিওটা দেখেছি, তো দেখার পরে এরপরে তো সমস্ত কমেন্টস আসছেই হাসি। অবশ্যই যখন কণিকার সোনার মেয়ে যখন ভিডিওটা করছিল তখন কণিকার কিন্তু সাইড দিয়ে অনেক জায়গাতেই কিন্তু হাসি আসছিল। তো আমার কথা বন্ধুরা, এখন কোনো আর চুলচেরা বিশ্লেষণের আমার মনে হয় না আমার তরফ থেকে আর কোনো কিছু আছে। যে এটা একদমই পরিষ্কার হয়ে গেছে যে এটা নাটক, এটা নাটক। এখানে কোনো চুলচেরা বিশ্লেষণ নেই। একটাই জিনিস আমি বলবো বন্ধুরা, মানে আমাদের দেশ বলো, আমাদের রাজ্য বলো, যা পরিস্থিতি তোমরা অবশ্যই সবাই জানো, আমিও জানি, সবাই জানো যে কত কত মানুষের চাকরি চলে গেছে। এখন সে চাকরি হবে বা না হবে সেগুলো পরের কথা, সেগুলো আমি ঠিক বলতে পারবো না এইসব ব্যাপার। কিন্তু চলে যাওয়াটাই এখন আমাদের কাছে মেন সাবজেক্ট হয়ে দাঁড়িয়েছে, যে তারা কি করে চলবে, কিংবা আমাদেরও সেরকম চলার পরিস্থিতি। যারা ভিউয়ার্স কমেন্টস করছে তারাও কি খুব বড় লোক? অবশ্যই তারাও না, তারাও এন্টারটেনমেন্টের জন্যই মোবাইলটা হাতে নিয়ে দেখে। আমরা সবাই কিছু না কিছু 19-20 অর্থের দিক দিয়ে আমরা চলছি বন্ধুরা, যেটা রিয়ালিটি আর কি। তো হ্যাঁ, আমরা অনেকেই আছি মোবাইলের মধ্যে একটু ভালো কিছু খুঁজতে চাই, কিন্তু যখন আমরা সবাই দেখছি যে এটাই ফানি, তো এটাকেই আমরা ফানি মনে করে এখন আমাদেরকে চলতে হবে, আনন্দ নিতে হবে, এটাই এন্টারটেনমেন্ট। নাহলে বলো আজকে 10 মিনিটের ভিডিও করে মানে কত দূর অবধি পৌঁছে যাচ্ছে ভিউজ, কত দূর অবধি পৌঁছে যাচ্ছে ভিউজ। অবশ্যই আমরাকে এটাকে আর খারাপ না ভেবে, যদি এখন আমরা বুঝে গেছি, সবাই আমরা বুঝে গেছি প্রত্যেক দিন এক জিনিস, নাটক সিরিয়াল, নাটক সিরিয়াল। হ্যাঁ, তো দেখা যাক এটাকে কীভাবে, কেমনভাবে, কোনভাবে নিয়ে যায় আর কি, স্ক্রিপ্ট রাইটারের লেখা আর কি, কত দূর অবধি চলে। তো এগুলো তো দেখো বন্ধুরা, কেউ পারে মোবাইল ছেড়ে এই সমস্ত বলতে, এই করেছি, সেই করেছি, অমুক করেছি, তমুক করেছি। হ্যাঁ, তো তার চেয়ে তো আমি বলবো কণিকার থেকে অল্প কিছু কম হলেও আমরা অনেক মানুষই করি, কিন্তু কি বলতো, সবাই সেটা বলতে পারে না। এটা ঘর ঘরকির একটা কাহানি। শাশুড়ি বলবে আমি করেছি, বউ বলবে আমি করেছি, হ্যাঁ, এই সমস্ত জিনিস আর কি। কিন্তু আমাদের সবার যখন একটা আবদার ছিল যে আইনের দ্বারস্থ হওয়ার জন্য, কিন্তু সেই তো আইনের দ্বারস্থ এখনও অবধি হলো না। জানি না এই জিনিস হলে হতেও পারে, না হলে নাও হতে পারে। তো ভিডিও করতে করতে হাসি বন্ধুরা, সেটা আমিও দেখেছি, যথেষ্ট মানুষের কমেন্টসও দেখেছি। তো একই রকম কমেন্টস আর কি, হ্যাঁ, বারবার করে আসছে আর কি। তো সেটাই হলো কথা বন্ধুরা। আরে কি হয়েছে বলো তো, আমি ভিডিও করছি, তো আমার যে পোষ্য সে খেলো, তো আমার এত গরম বন্ধুরা, যে এই গরমে আমার ছোটো ছেলে এখান দিয়ে খালি গায়ে যাচ্ছিল, নিচু হয়ে গেল। তো সত্যি বন্ধুরা, এত গরম, তো আমি তোমাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করব যে এই সমস্ত জিনিসগুলোকে একদমই মাথায় নিবে না। যদি তোমাদের দেখতে হয় একদম ফানিভাবে এটাকে নাও, ফানিভাবে করছে, ফানিভাবে মানে নেওয়াটাই আমার মনে হয়। আমি তখনই বলেছিলাম যে এ জিনিস এত তাড়াতাড়ি থামবে না যতদিন অবধি বাড়ি কমপ্লিট না হয়। এবার তোমরা বলতে পারো যে ননদের বাড়ি কমপ্লিটের জন্য মোহরা কেন কণিকা হচ্ছে? বাবা, ওরও তো ভিউজের দরকার, ওরও স্বামী আছে, ওরও সন্তান আছে, মানে তাদেরকেও দেখতে হবে, অসুস্থ স্বামীকেও দেখতে হবে, শাশুড়ি আছে। তো একজনকে ইসে করে যদি পাগলকে যদি খেপিয়ে সমস্ত কিছু করা যায় 10 মিনিটের, আর তো সারাদিন বসেই আছে। ব্লগের তো সেই চাপ নেই বলো। তো ব্লগের এডিটিংও শুনেছি আমাদের মতন একঢালা করে গেলে এর এডিটটা সোজা, আর ব্লগের জোড়া 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 দিয়ে কোনো জায়গায় একটু কথা ভুল হলে মানে অনেকটাই কঠিন আর কি। যাই হোক, তো বন্ধুরা, সেটাই প্রচণ্ড গরম। আমার তোমাদের কাছে এটাই রিকোয়েস্ট, হ্যাঁ, কেয়ারটা যেভাবে তোমরা খামখেয়ালিপনা করে নিচ্ছ আর কি, প্লিজ এটাকেও তোমরা খামখেয়ালিপনা করেই নাও। এটাকে কোনো সিরিয়াস নেওয়ার কোনো প্রশ্নই আসে না। তো আজকের ভিডিওর পরে প্রচুর প্রচুর মানুষের এটাই ধারণা হয়ে গেছে যে এটা একটা মানে খামখেয়ালি। আর সত্যি কথা বলতে বন্ধুরা,
মানে এক জিনিস প্রায় 7-8 দিন হয়ে গেল, তো আমারও কেমন যেন একটু বোরিং বোরিং লাগছে, মানে ভালো লাগছে না জিনিসটা। তো এভাবে হয়তো বা আর কিছুদিন নাকি চলবেই, সবই অবশ্য জনতা জনার্দনের উপরে, তারা যদি দেখে। তো মাঝখানে তো এরকমও হয়েছিল যে সাপোর্ট চলে এসেছিল, হ্যাঁ। তো মানে লেখার থেকে শুরু করে যাই হোক সমস্ত কিছুর মধ্যে দিয়েই একটা সাপোর্ট। তো আমি মনে করি সাপোর্টের কোনো প্রশ্নই নেই, সবাই মিল আছে, সবাই, আবারও বলবো সবাই মিল আছে। কিন্তু এখানে প্রশ্নটা হচ্ছে ভিউজের, জায়গা বাড়ি না হলে বলো ওই পাগলির ভিডিও, হ্যাঁ ওই পাগলির ভিডিও দেখে কেউ এত ভিউজ দেয় বলো, এত ভিউজ দেয়? এই গরমে মানুষ এত কষ্ট করে ভিডিও বানাচ্ছে, অথচ এই পাগলির ভিডিও। কণিকা ক্ষেত্রে আমি একটা কথাই বলবো, কণিকার অনেক কিছুই আমাদের কিন্তু ছাড় আছে। এখন যদি কোনো প্রশ্ন আসে যে মানে অনেক মানে ক্রিয়েটার ব্লগার আর কি, তারা যখন এরকম করে অনেকে অনেক রকমের গালিগালাজ করে, ইভেন সোনাকেও কিন্তু গালি দিয়েছে, সেটা আমি কমেন্টসে দেখেছি, কিন্তু ওকে দিচ্ছে না কেন বলো তো বন্ধুরা? সেই একটা জায়গাতেই দিচ্ছে না, কারণটা হচ্ছে যে ও যেটা স্যাক্রিফাইস করেছে, তখন আজ যখন মানে যেটা ফেক নিয়ে আসছে, সেটা তখন আমি আবারও এই কথাটা বলবো বন্ধুরা, তখন কিন্তু সেটা কোনো ফেক ছিল না, সেটা রিয়েল ছিল, হ্যাঁ। তো যাই হোক, তো সেই কারণেই বন্ধুরা আমি বলবো যে একদমই মাথা গরম বা রাগে কোনো কিছু লেখা, বা আমার মনে হয় যে তোমরা এটাকে যদি মনে করো আনন্দের স্বরূপ দেখবো, যে মানুষ মানে একটাই হচ্ছে কথা, যে আমাদের ডারউইন বলেছিল অস্তিত্বের লড়াই, যেটা আমি বোধহয় ওই পাশে খেয়েই হারিয়ে ফেলেছিলাম না, যে চাকরির এই যে পরিস্থিতি, তো আমরাও সেরকম ধনী না, সেরকম কি অনেকেই না, মোবাইলের দেখার নেশা, তাই দেখছি আর কি, হ্যাঁ। তো সেটাই হচ্ছে কথা, হারিয়ে বোধহয় ফেলেছিলাম না, আবার জয়েন দিচ্ছি। যাই হোক, তো সেখানে যদি এভাবে চলে বলতে কি, কণিকার তো খুবই প্রয়োজন, সোনার নতুন করে প্রয়োজন হচ্ছে বাড়ি বানানোর জন্য, তো চলে, তো তোমরা এভাবেই মনে করে দেখো যে এটা এরকমই হচ্ছে। দেখি আর কতদিন এরকম করে, একসময় অবশ্যই বোরিং আসবে, যেটা আবারও কথা যে কণিকাকে গালমন্দ না করার পেছনে কিন্তু এই একটাই কারণ যে প্রচুর সংসারে স্যাক্রিফাইস, এখন যে টাকাটা উঠছে সেটা দিয়ে হচ্ছে না, ইভেন অনেক ভালোও করেছিল, যেটাতেও কিন্তু হয়নি, সেটাতেও কিন্তু অত ভিউ আসেনি, যেগুলো মাঝে ভালো করেছিল আর কি, মাঝেও একটা না হলে বলো বাড়ির এই পরিস্থিতি, যে দিদি ব্লগার সে আসবে না, সে বলবে না, বলবে না, তাই আমরা সবই বুঝে গেছি। তো সেই ডারউইনের মানে কথাটাই আর কি, সব অস্তিত্বের লড়াই চলছে বন্ধুরা, সব লড়াই চলছে। আর আরেকটা জিনিস, যে পরকীয়া করে তাকে মানুষ অবশ্যই গালিগালাজ করে, আজও আমাদের সমাজে এটাকে খুব খারাপভাবে দেখে, কেননা অনেক মেয়ে মানুষ আছে অনেক কষ্ট করে চলছে, অথচ এই পথে পা দেয়নি, তার মন চায়নি, অনেকেই করছে দেখেও কিন্তু সে সাহস করতে পারেনি সন্তানের মুখের দিকে তাকিয়ে, কিন্তু যারা করছে তাদের তো অবশ্যই এই গালিগালাজটা খেতে হবে। কিন্তু কণিকার বিষয়টা কিন্তু পরকীয়া না, ননদ শাশুড়ি যেটা আমাদের প্রত্যেকটা ঘরে হয় সেটাই করছে। তো আমি বলবো যে এটাকে টোটালি ফানিভাবে নেওয়াটাই ভালো, কেননা যে সমস্ত কথাবার্তাগুলো বলছে এগুলো আমরাও বলে থাকি, কম করেছি হ্যাঁ, সারাদিনে অন্তত আমার মনে হয় এক আধবার তো আমি বলি, কেউ হয়তো মাস দুয়েক বাদে বলে। তো এখানে একটা কথাই বলতে হয়, হে মাধব ইহা তো হর গুনেগার হ্যাঁ, ইহা পর হর গুনেগার হ্যাঁ। তো এই হচ্ছে বন্ধুরা আমার এটাই রিকোয়েস্ট, কোনো চুলচেরা বিশ্লেষণের এখানে কিছুই নেই, শুধু তোমাদেরকে বোকা বানানো ছাড়া আর কিচ্ছু নেই এখানে, চুলচেরা বিশ্লেষণ কিংবা অন্য কিছু, যা সবাই বুঝেছ। তা আমিও বেশ প্রত্যেকটা ভিডিওতেই এই কথাটা বলি বন্ধুরা, যে যদি মনে করো কেয়ার মতন নাটক, তানিয়াদের মতন নাটক, তাহলে দেখো, এন্টারটেনমেন্ট নিও, অসুস্থ হয়ে যাওয়া, পাগল হয়ে যাওয়ার কোনো তখনই দেখে ভিউজ দিয়ে দিতে হবে তার কোনো মানে নেই, ধীরে সুস্থে দেখেও দিতে পারো, কোনো ব্যাপার না, আমার মনে হয় এটা, হ্যাঁ। যে এখানে যা বুঝে গেছি, কালকে আমরা সবাই এটাই আশা করেছিলাম যে বড় ননদটা হয়তো কিছু বলবে,
কিন্তু না, কিছুই না, সে তার ব্লগ নিয়ে তাকে কে কী বললো সেটা নিয়েই ব্যস্ত। বলো, আজকে সেটা তো ধরা পড়ে গেছে। কণিকার মেয়ের সোনার মেয়ের যখন জিনিসপত্র ছুটছে, সোনা ওড়না গায়ে নিয়ে এভাবে হচ্ছে, দু সাইডে দুটো ক্যামেরা চলছে। বলো, আমি এখন ক্যামেরা দেখে দেখে ঝগড়া করবো যে তোমাদেরকে এটা করিনি, তোমাদের জন্য ওটা করিনি, তোমাদের জন্য এই করিনি, তোমাদের জন্য? দেখা যাচ্ছে তো কণিকার ভিডিওতে পরিষ্কারভাবে এটা আমরা স্ক্রিনে দেখতে পেয়েছি, কিন্তু যখন সোনার মেয়ে ভিডিও করেছে তখন আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে ও কি বলছে আর ও কি না বলছে। শাশুড়ি যিনি ওর শাশুড়ি যে সোনার মা, যে সে হাজারবার তোতলাচ্ছে। পরিষ্কার সত্য কথা, যখন আমি তোমাদের সামনে এনে বসবো তখন আমাকে চোখ বড় বড়ও করতে হবে না, আমাকে বিভিন্ন অঙ্গ ভঙ্গিও করতে হবে না বন্ধুরা। তখন আমি আমার মতন বয়ে কিন্তু এক ধারে বলতেই থাকবো, উনি হাজারবার তোতলাচ্ছে। তাহলে কি বলবে বলো? কিচ্ছুই এখানে বলার নেই, সবই তোমাদের ওপরে। তোমরা যদি এটাকে জাস্ট এন্টারটেনমেন্ট ভেবে দেখো তো দেখো। তো এত বড় স্ক্রিপ্ট রাইটারের মাথায় এত ব্রেন চালিয়ে এই জিনিসটা করছে যে এমনভাবে মানুষকে ধোকা খাওয়াচ্ছে, আর বুঝে গেছে যে এই জিনিসটা প্রতিদিন যদি এইভাবে করি আমাদের 12, 15, 20-এর থেকে অন্তত 40,000 হবে। এখন যা ভিউগুলো হচ্ছে 80, 90, 1 লাখ, 2 লাখ, 86,000, 75, অন্তত 40,000 হবে। 40,000ও কি কম বন্ধুরা? কম? একটু রান্না করতে করতে যদি পরিবারের কিস্সা দৌড়িয়ে সোনার সামনে গিয়ে বলে আসে, সেটাতেও না মানুষ অ্যাট্রাকশান হবে। সোনা কিছু করতে করতে যদি কণিকার সামনে এসে কিছু বলে, সেটাতেও না সোনার 2, 4, 5 হাজারের থেকে তোমার অন্তত 15-16,000 হবে। হবে তো একটু, তাহলে আমাকে অত বড় ব্লগও করতে হলো না, ফাঁকে গিয়ে ওইটুকু কথা আমি বলে দিয়ে আসলাম। তো এটাই হচ্ছে, প্রচুর ব্রেনের খেলা হচ্ছে, প্রচুর। তোমরা, আমি আবারও তোমাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করব বন্ধুরা, যে এই ব্রেনের খেলাতে তোমরা পড়ো না, রাগারাগি করো না। যদি ভালো লাগে তো অবশ্যই দেখবে। আর সত্যি কথা বলতে আমি তো মানে এই যে আর সব কন্ট্রোভার্সি তানিয়ারা যা করছে, তারপরে হচ্ছে তোমার কি বলে ওই কিয়া যা করছে, আরও 2-4 জন তো তোমরা জানোই যা করছে আর কি, আনতে পারছি না কেন বলো তো? এটাই নিয়ম জানো তো, যে ব্লগার বেশি করে ভিউজ দেবে, হ্যাঁ, তাকে নিয়েই কন্ট্রোভার্সিটা কিন্তু হয়। তো এবার এরা ছিল রোস্টিংয়ের সাথে কন্ট্রোভার্সির কিন্তু আলাদা জিনিস। রোস্টিং মাসে হয়তো একবার হয়, কন্ট্রোভার্সি রোজ ব্লগাররা যা করে তা দেখে হয়। একটাও হয়, দুটোও হয়, কেউ যদি বড় ভিডিও হয়ে যায় সেটাকে পার্ট 2 করে নেয়। হ্যাঁ, তো সেটাই হচ্ছে ব্যাপার বন্ধুরা, যে যখন আমিও দেখি মানে যখন যার ভিউজটা বেশি আর কি, তখন অবশ্যই তাকে নিয়েই বলি, কেননা তখন তোমরা সবাই তার সেই কথাগুলো শোনার জন্য অ্যাট্রাকশান হও। এটাই নিয়ম, এটাই বাস্তব। তো বন্ধুরা, মানে চুলচেরা বিশ্লেষণের কোনো প্রশ্নই আমি তো খুঁজে পেলাম না, কেননা আজকের ভিডিওটা দেখে অনেকটাই কনফার্ম হয়ে গেলাম। হ্যাঁ, তো জামা কাপড় সব ফেলে দিচ্ছে, বসে বসে দেখছে, সেই সময়টা তো একটা মারামারির পরিস্থিতি হয়। আমার একটা জিনিস আমার ঘরের কেউ যদি ফেলে দেয়, তাহলে তো একটা তো মারামারির ব্যবস্থা হবে না, কিন্তু সেখানে এটা কিছুই হলো না, সেখানে এটা কিছুই হলো না। তাই বলবো, আবারও বলবো, গায়ে না মেখে যদি জাস্ট এন্টারটেনমেন্টের মতন দেখো তো দেখো, তাহলে দেখবে আমি বলছি ভালো লাগবে, সিরিয়ালের মতন লাগবে। তো এটাই আমার কথা বন্ধুরা, এইটুকুই বলতে আসছি, কেননা সত্যি সত্যি প্রচণ্ড গরম পড়েছে। এত গরমে মাথা খারাপ করে লাভ নেই। আর যখন বোঝা যাচ্ছে, আমরা বুঝতে পারছি, সবাই বুঝতে পারছি। আর সোনা একটা কথাই বলছে, যতক্ষণ অবধি টাকা, এবার একটু একটু করে বন্ধুরা হিন্টস দিচ্ছে কিন্তু, যে এ লড়াই কিন্তু শেষ হবার নয়, যতক্ষণ অবধি 5 লাখ টাকা না পাবো। আর ও বলছে 5 লাখ টাকা কোথার থেকে দেব, আমার কি গাছ আছে? মানে ও তো দেওয়ার প্রশ্নই নেই, ওকে 5 লাখ আর ও না দিলে আমি বাড়ি ছাড়বই না, তার মানে হচ্ছে যতদিন অবধি কেনা মানে জায়গাটার বাড়িটা না হয়, ততদিন অবধি পাগলির যদি 16-17 হাজারও ভিউ হয়, তাও তো অনেক।
ফাঁক করে এসে যদি এই সমস্ত কন্টিনিউ চালিয়েই যায় তাহলেই তো অনেক। সারাদিন তো ব্লগিং দুজনের করতে হচ্ছে না, না সে 10 মিনিট করে ছেড়ে দিয়েছে, যাও এবার তোমরা যা খুশি করো, যা খুশি লেখো, কোনো আসে যায় না। আমরা অনেক সময় অবাক হয়ে যাই যে তোমরা কি করে পারছো এই সমস্ত, তোমাদের লজ্জা করছে না? আসলে বলো তো বন্ধুরা, এই যে মোবাইলে আমি যাদের সাথে এখন কথা বলছি তোমাদের সাথে, কেউ হয়তো ছোট না, মোবাইলের যে শর্টস দেখি কিংবা বড় বড় ভিডিও দেখি, সবাই কি ভালো করে? করে না। কেউ খারাপ করে, কেউ পারে না। তাহলে সবার পক্ষে পারাটা সম্ভব না। আর সেই না পারাটা কেউ হয়তো পারে, পারছেও, তার অনেক ভিউজ হচ্ছে। আমাদের অপরাধ কোথায় বলো তো? না আমরা ইধার কা, না আমরা উধার কা। তাই আমাদের জীবনের কষ্ট হয়তো বন্ধুরা কোনো দিনই যাবে না। না আমরা এদিক পারলাম, না আমরা ওদিক পারলাম। যদি ভালো হও তো একদম ভালো সোজা পথে চলো, যদি খারাপ হও তো একদম খারাপভাবে চলো। এই যে মাঝখানে যে আমরা হাবুডুবুটা খাচ্ছি না বন্ধুরা, সেজন্যই আমরা কিচ্ছু পাচ্ছি না। আমাদের মধ্যে এতটা হতাশা, এতটা না পারা, হ্যাঁ, এতটা মানে দুটা ভাগ যদি মানে করা যায় তাহলেই সে দাঁড়াতে পারে। নাহলে একদম খারাপ হয়ে যাও, কেউ নেই আমার পাশে, এটা মনে করো। আর না হলে একদম ভালো হয়ে যাও যে আমাকে এক ফোঁটাও নড়াতে পারবে না। সেই কারণেই আমরা মাঝখানটায় বসে হাবুডুবু খাচ্ছি আর ভাবছি কি করে পারে, কি করে পারে। মিথ্যে বলতে 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 আমরা যখন একটা দুটা চারটা মিথ্যে কথা বলি, তখনই আমাদের সন্তানের কথা মনে পড়ে, ওদের উপরে খারাপ প্রতিফলন হবে। আমরা কাউকে এমন করব না যে তার মৃত্যু সমতুল্য কিছু হয়, এখানে বসে বলতে আর কি, সেই জায়গাটাও আমাদের দ্বিধা লাগে যে না আমরা ওইভাবে কাউকে বলবো না। আমাদের বাচ্চা আছে, বলতে বসেছি অবশ্যই, কিন্তু একটা লিমিটের ওপরে। কেননা সবাই আগে আমরা সবাই নিজেকেই ভালোবাসি, তারপরে ভালোবাসি যখন, সেজন্যই আমরা লিমিটটা ক্রস করতে পারি না। তো সেটাই হচ্ছে কথা বন্ধুরা, যে হয়তো বা আমার কথার সাথে তোমরা যুক্ত কিনা আমি জানি না, ভালো লাগে কিনা আমি সেও বলতে পারবো না, কিন্তু আমার মনে হয় এটাই কারণ আমাদের অসফলতার পিছনে। আমরা যে চিন্তা করি, তবে আমরা এইভাবে চিন্তা করে কিন্তু বন্ধুরা আমরা মানে খুব খারাপ কিন্তু আমাদের হবে না। আমরা ঠিকই সবাই চলে ফিরে সম্মান মতনই বেঁচে যাব। হয়তো বা একটু হোটেল ভালো জামা কাপড়টা একটু কম পরতে পারি, হ্যাঁ, আমাদের অপরাধ আমরা পারলাম না, সেটাই। কিন্তু সেটাকেও যদি অন্যভাবে ঘোরাও তো হয়তো ছেলে মেয়ে ওরকম হবে না। তো বন্ধুরা ঠিকই আছে, ভালো থাকো সবাই, সুস্থ থাকো। প্রচুর গরম, এভাবে নিজের মাথা শেষ করো না। তো আজকের মতন ভিডিওটা রাখছি, সবাই সুস্থ থাকো, ভালো থাকো। কেন ওদিকে তাকালাম বলো তো? ঘড়িটাতে 4টা বাজে, মানে আমি এখনই স্নান টান করে পুজো দিয়ে ভিডিওটা করে রাখছি, রাখতে না আর সম্ভব হয় না। তাহলে আসছি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করো, কমেন্টস করো আর একটা সাবস্ক্রাইব করো। তাহলে ততক্ষণ আসি, টাটা। তোমরাও অবশ্যই গরমে ভালো থেকো, রাখছি।